আসসালামু আলাইকুম। একটি নতুন নাস্তা রেসিপি নিয়ে এসেছি। এখানে নিয়েছি একটি ডিম ভেঙে নিয়েছি আমি, আর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, আর বিট করে নেব খুব ভালোভাবে, ঠিক যেভাবে কেকের ব্যাটার তৈরি করে ঠিক সেভাবেই আমি ডিমটা ফেটিয়ে নেব। এরকম একটা হ্যান্ড উইক্স নিয়েছি, এটাতে আমি বিট করতেছি। এটাতে খুব ভালোভাবে বিট করে একটা ফমি ফমি ভাব নিয়ে আসবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আমি সবগুলোকে দিয়ে এখন বিট করে নিচ্ছি। তো আমার ডিমটা বিট করতে করতে এমন যেমন ফর্ম হয়ে গেছে, দেখেন ঠিক এরকম একটা ফর্মি ভাব আসবে। বিট করতে করতে যখন এরকম ফর্মি একটা ভাব চলে আসবে, তখন এর মধ্যে অ্যাড করতেছি আমি কিছুটা তেল। আবার একটু বিট করে তেলটাকে মিশিয়ে নিচ্ছি আমি। আমার তেলটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো অরেঞ্জ ফ্লেভার। তো দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার, যেহেতু ডিমের একটা গন্ধ থাকে তাই। তো এবার দিয়ে দিচ্ছি খাবার সোডা। আমি এই পরিমাণে খাবার সোডা নিয়েছি, আমি চেলে দিচ্ছি। তো এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া। আমি চালের গুঁড়োটাকে ওইভাবে ছাঁকনিতে নিয়েছি, সে চেলে দিয়ে দিব। তো আমার চেলে নেওয়া হয়ে গেছে চালের গুঁড়া। 1 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। এবার আমি অ্যাড করব ময়দা হাফ কাপ পরিমাণে। তো আমি নিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা, আমি এটাও চেলে নিতেছি। অবশ্য চালের গুঁড়া ও ময়দার পরিমাণটা যতক্ষণ না ডোটা একটু নরম বা শক্ত টাইপ দুইটার মাঝামাঝিতে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি একটু একটু করে আটা দেবো আর মাখতে থাকবো। আমার আটা চেলে নেওয়া হয়ে গেছে, ময়দাটাও চেলে নেওয়া। আমি এখন সেই মিশ্রণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আমি কিছুক্ষণ হ্যান্ড উইক্স দিয়ে মেশানোর পরে হাত দিয়ে খুব ভালোভাবে একটা টাইট টাইট ডো তৈরি করে নেব। না একদম শক্ত হবে, না একদম নরম হবে। আমি এভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। পরবর্তীতে আরও আটা ও ময়দা অ্যাড করেছি, অর্থাৎ চালের গুঁড়া ময়দা অ্যাড করে করে এরকম একটা ডো তৈরি করেছি। দেখেন, না সফট না শক্ত, একদম নরমও না আবার একদম শক্ত না, এরকম এরকম এই যে নরম নরম একটু। তো এবার হাতে তেল নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে লম্বাটে শেপ দিয়ে নেব। আমি এভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। দেখেন, আমি কিছু এরকম ডিজাইন করে নিয়েছি। হ্যান্ড উইক্স ঠিক সামনের এটা দিয়ে ডিজাইন করেছি এভাবে, আর এইভাবে আমি লম্বাটে করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপ দিয়ে নেবেন। তো ভাজার জন্য নিয়ে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি। দেখেন ঠিক কেমন গরম হবে। তো ভেজে নিচ্ছি লালচে করে, অল্প আছে আস্তে আস্তে করে লালচে করে ভেজে নিতে হবে, তাহলে উপরটা ক্রিস্পি ভিতরটা নরম হবে। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটিতে প্রেস করে রাখবেন। তো এইভাবে লালচে করে আমি খানিকক্ষণ ভেজে নিচ্ছি। দেখুন বুদবুদ কমে গেছে, অর্থাৎ বাবলগুলো কমে গেছে। তো আমার পিঠাগুলো হয়ে গেছে। তো আপনারা এইভাবে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।